বুঝে আসছে? বাপেরা, নজওয়ান তরুণেরা, এই ৭,০০০ মুফতি হতে পারে, ৭,০০০ হাফেজ হতে পারে, ৩,০০০ মুফতি হতে পারে, ৩,০০০ হাফেজ হতে পারে, ৭,০০০ মৌলানা হতে পারে, কিন্তু অত্যাচারী জিদের দালালি করার জন্য ওরা জাহান্নামী হয়ে গেছে, ওরা বাতিল হয়ে গেছে, ওরা বরবাদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ইমাম পাক ৭২ জন হতে পারে, ৭২ কেন, ইমাম পাক একাও যদি থাকতো হকের পক্ষে, রহমানের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, তাই ইমাম পাক কামিয়াবি হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই দুনিয়া জমিনে আজও ষড়যন্ত্র চলছে। মাদ্রাসা দেখে ইমান লুটা হচ্ছে, মসজিদ দেখে ইমান লুটা হচ্ছে। যেমন খারিজিরা নামাজ দেখে ইমান লুটিয়েছিল, কোরআন দেখে আলীর বিরুদ্ধে দল তৈরি করেছিল, মুতাজিলা থেকে শুরু করে এইভাবে নানান দল মত যুগে যুগে চলে আসছে। কেউ একজনা বলেনি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসের পক্ষে, কিন্তু সবার বললেও তো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে হবে। এ যুবকেরা চিনবেন কি করে? সবাই তো বলে আল্লাহ মানি, সবাই তো বলে নবী মানি, সবাই তো বলে কোরআন মানি, সবার দলে মাথায় টুপি আছে, সবার দলের মাথায় ইমাম আছে, সবার দলের মাথায় মুফতি মৌলানা আছে, সব দলে হাফেজ আছে, আলেম আছে, সব দলেরই মসজিদ মাদ্রাসা রয়েছে। তাহলে আপনি চিনবেন কি করে? এই চিনার একটা ছোট্ট নমুনা আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই। শুধুমাত্র দাদা হুজুরের মুরিদ আপনি, আমিও দাদা হুজুরের মুরিদ। আওলাদ ওটা ঘরের ব্যাপার, ঘরে থাক। এক পীর ভাই আমি তুমি, এই পীর ভাই হিসাবে পীর ভাইকে বুঝাবার চেষ্টা করছি। আল্লাহ কোরআনে বলেছে ও আনফুসাকুম আলাইকুম নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই চেষ্টা করছি রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই হলো আরো বেশি কাছে। রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই আরো আপন হয়। কেন? রক্তের সম্পর্ক বাপ মার সাথে, আর ইমানের সম্পর্কের ভাই আল্লাহ রসুলের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমানের স্বার্থে, ইমানের স্বার্থে একটু বলছি, চিনবেন কি করে? আমি দুটো ব্যক্তির নাম বলছি। একজনের ব্যক্তির নাম হচ্ছে সিদ্দিকে আকবর, চেনেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়াল খলিফা, বড় খলিফা, প্রথম খলিফা, আউয়াল খলিফা। আর একটা লোকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন? একটু হ্যাঁ কিনা সারা দেবে। কেন? মানসিক দিক দিয়ে আরো অজ করতে ভালো লাগছে না ভাই। ধর্মটাকে নিয়ে যেন কেমন একটা সব চলছে, কথা বুঝে আসছে। কিন্তু তারপরও শরীর না চাইলেও মনে হয় যায়। কিছু লোক তো মুখের দিকে তাকিয়ে বসে, এই তো বসে আছে, কিছু তো বসে আছে, তেই কটার জন্য কমসে কম একটু বলা দরকার। তারপরে এখন এই যে এরা ছিল বলে অনেকটা রক্ষা ওসিলা না হয়। চারিদিকে যা মিডিয়াগুলো করছে, কিছুদিন আগে কোথায় নাকি কি স্কুলে কি নিয়ে মারপিট হয়েছে নাকি, মুসলমানরা বাধা দিয়েছে বলছে। আমি তো দেখে অবাক হয়ে লাস্টে সোশ্যাল মিডিয়ায় শুনলাম যে না, স্কুলের দুটো গ্রুপ মিলে মারপিট করেছে। এ বলছে আমরা করবো, বলছে আমরা করবো। সেটা হয়ে গেল কি হিন্দু মুসলমান। মিডিয়া কিনা করতে পারে, মানে জ্যান্ত মাছে পোকা ফেলে দিচ্ছে, মাছ দৌড়চ্ছে বলছে পোকা হয়ে গেছে। এ হিটলারের চাল। হিটলার বা ইহুদিরা এই মিডিয়া কি ক্যাপচার করে চলে, আর আম মানুষ মিডিয়ার কথা শুনে বিশ্বাস। আমি যেমন বিশ্বাস করলেছিলাম এই কি অবস্থা, দেশের অবস্থা কোথা যাচ্ছে, কে কি ধর্ম করবে না করবে সব তার পছন্দ। যার ভাল লাগছে খুঁটি পুজো করার খুঁটি করবে, যার মানুষকে যার যেটা ভাল লাগছে করবি, জবাব আল্লাহর কাছে দিবি। তবে আলহামদুলিল্লাহ আমরা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করি না, ঠিক আছে? তো সেই জায়গায় আজকে এই সব চলছে। তো এর মাধ্যমে
হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওই একটা দুটো মহব্বতের লোক আছে, একেবারে যে বেকার তা নয়, একটু আছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে দুটো লোকের নাম বললাম, একটার নাম হচ্ছে সিদ্দিক আকবর আর একটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা কত সুন্দর, আব্দুল্লাহ ইবনে উবাই আর সিদ্দিক আকবর। কথা বুঝে আসছে? হযরতে সিদ্দিক আকবর নবী পাকের হাতে হাত দিলেন, দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসলেন। আগে তিনি দ্বীনে ইব্রাহিমের উপর আমল করতেন। দ্বীনে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীন রেখে গেছিলেন, সেই দ্বীনের উপর সিদ্দিক আকবর তিনার পূর্বপুরুষরা ওই ধারাবাহিক চলে আসছে। এবং নবী পাকের দাদুজানরাও সব দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল মুতালিব, এভাবে বংশধারা ধরে সব ইব্রাহিম নবী, ইসমাইল নবী যে ধারাবাহিকতা, একত্ববাদের যে বিশ্বাস, তারা সব ইমানদারী ছিলেন। কথা বুঝে আসছে? আমার নবী আসার আগে ঈসা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল, তারা সব জান্নাতি। শুনছেন তো নাকি? মুসা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল, তারা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার নবী বললেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন যে ঈসা নবীর মান্যওয়ালা গুলো বললো মানবো না, মুসা নবীর যে মান্যওয়ালা গুলো বললো মানবো না, বা অন্য ইব্রাহিম নবী বা যে কোনো নবীর মান্যওয়ালা গুলো বললো মানলো না, তখনই ফতোয়া হয়ে গেল এরা জাহান্নামী। আর যারা আবার বললো হ্যাঁ আমরা ঈসা নবীকে ছিলাম, এখন আমাদের জন্য আল্লাহ নবীকে যখন রসুল করে পাঠিয়েছি, এনার উপর ঈমান আনতে হবে, কলেমা পড়ে নিল, তখন তারা দ্বীনে মুহাম্মাদির মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বীনে মুহাম্মাদি, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে ঈসাই, দ্বীনে মুসা, সমস্ত নবীর দ্বীন হলো একটাই, সেটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে একটা প্রচার চলছে, ইসলাম নাকি মাত্র ১৫০০ বছরের। আর একজন তো প্রচার করছে আমার নবী নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাদিস নিয়ে নাকি দ্বীন প্রচার করে। তো মাদ্রাসার জলসা এসছে, এটা অন্য সাইডে আলোচনা করছি। তবে এই সব কটা শয়তানের উত্তর একটাই, এদের বারবারন্তর পিছনে একটা শ্রেণীরই হাত আছে, তারা হলো ছদ্মবেশী মুসলমান। শুনছেন তো? ছদ্মবেশী মুসলমান, এদের জন্য আজকে এরা সাহস পায়। সেটা আশা করছি সময় পেলে আমি বোঝাচ্ছি আপনাদের।